হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ শেষ হবে না বলে জানিয়েছেন নেতানিয়াহু। এদিকে সামনে ৬ বিপদ নেতানিয়াহুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। এক মুহূর্ত চোখ বন্ধ করুন। ভাবুন তো, একটা শহর গাজা, একসময় সেখানে ছিল হাসি, ছিল জীবন, খেলাধুলো করে চলা হাজার হাজার শিশুর কণ্ঠস্বর ছিল ঘণ্টার মতো বাঁচতে। সেই কথিত জান্নাতি পাখিরা আজ অনেকেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে। যারা বেঁচে থাকতে নিজের দেশ ছেড়ে নিরাপত্তার আশায় বহু দূরে পাড়ি দিয়েছিল, তাদের ফিরিয়ে নেওয়া হয়েছিল ভাঙা ঘরে, ধ্বংসস্তূপের কোলজুড়ে কিছু শান্তির খোঁজে। দীর্ঘ ২ বছরের ছায়ামুক্তির ভাঙা স্বপ্ন শেষে ফিরেছে তারা। ভেবেছিল এবার শান্তি হবে, এবার স্বাভাবিক জীবন, কিন্তু সেই শান্তি মিথ্যেই রয়ে গেল। এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল। আবারও ভরছাড়া, আবারও আতঙ্ক, আবারও শূন্য হাত। এই ভয়াবহ বাস্তবতাই আজ প্রতিদিনের চিত্র গাজার প্রতিটি পথে ঘরে। শিশুর মিষ্টি হাসি কাদায়, তাদের ছোট ছোট হাতেরা আর খেলতে পারছে না। যদি গাজার প্রতিটি শিশুর কান্না আপনার হৃদয়ে কম্পন সৃষ্টি করে, তাদের জন্য কিছু করুন। কেবল অনুভব করলেই হবে না, বলুন, লিখুন, ছড়িয়ে দিন। নিচে কমেন্টে লিখুন, গাজায় শান্তি চাই। আপনার এক কথাই শক্তি হতে পারে। যদি গাজার শিশুর কান্না আপনার হৃদয়ে কাদায়, শেয়ার করুন। আপনার একটি শেয়ার হতে পারে তাদের কাছে পৌঁছনো সেই দয়াময় সাহায্যের হাত। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আমরা বলি সেই খবর যা অনেক বড় মিডিয়া লুকিয়ে রাখে। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। এদিকে সামনে ৬ বিপদ নেতানিয়াহুর। গাজায় ইসরায়েলের টানা হামলায় গত ২ বছরে ঘটে গেছে ভয়াবহ মানবিক বিপর্যয়। অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। কিন্তু এই যুদ্ধবিরতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য নতুন বিপদের কারণ হয়ে উঠছে। সমালোচকরা বলছেন, গাজার যুদ্ধ ছিল মূলত তার রাজনৈতিক অবস্থান ও ব্যক্তিগত সংকট, বিশেষ করে চলমান দুর্নীতি মামলাগুলো থেকে মনোযোগ সরানোর একটি কৌশল। এখন যুদ্ধবিরতি কার্যকর হলেও সেই সংকটগুলোর একটিও শেষ হয়নি। আন্তর্জাতিক অঙ্গনে ক্রমে একা নেতানিয়াহু। বর্তমানে ইসরায়েল আন্তর্জাতিক রাজনীতিতে যে নিঃসঙ্গ অবস্থায় পড়েছে, অতীতে কখনো এমন ছিল না। গত ২ বছরে গাজায় ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন ৬৭,০০০-এর বেশি ফিলিস্তিনি। খাদ্য অবরোধে সৃষ্ট দুর্ভিক্ষের বিভীষিকাময় চিত্র বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। যদি না নেতানিয়াহু সরকার আন্তর্জাতিক সাংবাদিকদের গাজায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে, তবে বিশ্ব গণমাধ্যমে এই হত্যাযজ্ঞের আরও স্পষ্ট ছবি উঠে আসবে, যা ইসরায়েলের কূটনৈতিক একঘরে অবস্থানকে আরও গভীর করবে। নেতানিয়াহুর জোট সরকার টিকে থাকবে কিনা তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে, যদিও তিনি এখনও সেই ঝুঁকি সামলাতে নানা কৌশল নিয়েছেন। বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে বিতর্কের সময় থেকে শুরু করে যুদ্ধকালীন সময়েও তিনি চরম ডানপন্থী নেতাদের উপর নির্ভর করেছেন। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর যুদ্ধবিরতির বিরোধিতা করলেও এখনও তার জোটে আছেন। তবে যদি আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে দোষী সাব্যস্ত করে, তাহলে অনেকেই সরাসরি নেতানিয়াহুকেই দায়ী করবেন। আইসিসি ও আইসিজের রায়ে কি হবে বিপদ ডেকে? আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ও আন্তর্জাতিক বিচার আদালত আইসিজিও গাজায় যুদ্ধপরাধের দায়ে নেতানিয়াহু ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। ২০২৪ নভেম্বরে আইসিসি ইতোমধ্যেই নেতানিয়াহু সহ ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে আইসিজি ইসরায়েলের বিরুদ্ধে দায়ের হওয়া গণহত্যার মামলা শুনছে। এসব মামলায় রায় নেতানিয়াহুর বিরুদ্ধে গেলে তার রাজনৈতিক ও ব্যক্তিগত অবস্থান চরমভাবে দুর্বল হবে। ট্রাম্পের সমর্থনও কি টিকবে? ইসরায়েলের সবচেয়ে বড় ভরসা যুক্তরাষ্ট্র, কিন্তু সেই সম্পর্কেও অনিশ্চয়তার ছায়া দেখা দিয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনেরও সীমা আছে। জানা গেছে ২০২১ সালে তিনি নেতানিয়াহুর ওপর ক্রুদ্ধ হন এবং গত মে মাসে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করেন। সমালোচকরা বলেছেন, যদি নেতানিয়াহু কোনোভাবে সেই স্থিতাবস্থা ভঙ্গ করেন, ট্রাম্পের প্রতিক্রিয়া যে নেতানিয়াহুর জন্য সুখকর হবে না, তা অনুমেয়।
নিরাপত্তা ব্যর্থতার তদন্তের মুখে নেতানিয়াহু। 2023-এর 7 অক্টোবর হামাসের আক্রমণে ইসরায়েলে নিহত হন 1139 জন, জিম্মি হন প্রায় 250 জন। তদন্তে উঠে আসে ইসরায়েলের সেনা ও গোয়েন্দা সংস্থার মধ্যে ভয়াবহ সমন্বয়হীনতা ছিল। সেই ব্যর্থতার দায়ে সংস্থার শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ করেছেন। এখন সর্বোচ্চ আদালত স্পষ্ট করেছে এই ঘটনার পূর্ণ তদন্তের বিলম্বের কোনো কারণ নেই। ফলে নেতানিয়াহুর জন্য নতুন এক রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। দুর্নীতির মামলায় জেল ঝোঁকে। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের 3টি দুর্নীতি মামলা চলমান। যুদ্ধকালেও মামলাগুলোর কার্যক্রম থেমে নেই। এই সব মামলায় দোষী প্রমাণিত হলে তার 10 বছরের কারাদণ্ড হতে পারে। সম্প্রতি ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন যে গাজার যুদ্ধ ও এই সব দুর্নীতি মামলার মধ্যে সরাসরি যোগসূত্র আছে। সব মিলিয়ে যুদ্ধবিরতির পর ইসরায়েলের ভেতর বাইরে একের পর এক চাপে ঘিরে ফেলছে নেতানিয়াহুকে। যুদ্ধ শেষ হলেও তার রাজনৈতিক যুদ্ধ যেন কেবল শুরু হলো। হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ শেষ হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ড এবং হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত গাজায় যুদ্ধ শেষ হবে না। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার রাতে হামাসের সশস্ত্র শাখায় জেজেন আল কাসসাম ব্রিগেড আরও 2 জিম্মির দেহাবশেষ হস্তান্তরের পর এই ঘোষণা দেন নেতানিয়াহু। নেতানিয়াহুর কার্যালয় শনিবার গভীর রাতে জানিয়েছে, রেড ক্রসের একটি দল হামাসের কাছ থেকে 2 জিম্মির দেহাবশেষ পেয়েছে এবং গাজায় ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তর করেছে। সেখান থেকে তাদের শনাক্ত করার জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া হবে। গাজায় এখনও মৃত জিম্মির দেহ হস্তান্তরের সমস্যা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের বাস্তবায়নে একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল ভূখণ্ডের মূল রাফা ক্রসিং পুনরায় চালু করার সাথে জিম্মিদের দেহাবশেষ উদ্ধারের সম্পর্ক যুক্ত করেছে। নেতানিয়াহু সতর্ক করে দিয়ে জানিয়েছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পন্ন করা যুদ্ধবিরতি শেষ করার জন্য অপরিহার্য এবং এর মধ্যে হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজা উপত্যকার সামরিকীকরণ অন্তর্ভুক্ত রয়েছে। ডানপন্থী ইসরায়েলি চ্যানেল 14কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, যখন এটি সফলভাবে সম্পূর্ণ হবে আশা করা যায় সহজ উপায়, কিন্তু যদি সেটা না হয় তখন কঠিন উপায়ে যুদ্ধ শেষ হবে। এদিকে গাজামাসির ওপর হামলা চালাতে পারে হামাস, বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে দাবি যুক্তরাষ্ট্রের। ফিলিস্তিনের গাজায় বেসামরিক মানুষের ওপর শীঘ্রই হামলা চালানোর পরিকল্পনা করেছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস, এমন অভিযোগ যুক্তরাষ্ট্রের। মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল শনিবার বলেছে, তাদের কাছে এ বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। হামলা হলে সেটা যুদ্ধবিরতি লঙ্ঘন বলেও জানানো হয়েছে। এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর বলেছে, ফিলিস্তিনের বেসামরিক মানুষের ওপর এমন পরিকল্পিত হামলার ঘটনা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি এবং গুরুতর লঙ্ঘন বলে বিবেচিত হবে। সেই সঙ্গে মধ্যস্থতা প্রচেষ্টার মাধ্যমে অর্জিত উল্লেখযোগ্য অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করবে এটি। পররাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে, হামাস যদি এমন হামলা চালায় তবে গাজার মানুষকে রক্ষা করা এবং যুদ্ধবিরতি চুক্তি টিকিয়ে রাখার জন্য ব্যবস্থা নেওয়া হবে। তবে কী ব্যবস্থা নেওয়া হবে, এর প্রভাবই বা কেমন হবে, সেসব নিয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে গাজায় বেসামরিক লোকজনকে হত্যার জন্য হামাসের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে হামাস এবং ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা মেনে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর আওতায় ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান বন্ধ করার কথা। বিনিময় গাজায় জিম্মি থাকা ব্যক্তিদের জীবিত ও মৃত ছেড়ে দেবে হামাস। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, যদি হামাস গাজার লোকজনকে হত্যা করতে থাকে, যেটা চুক্তিতে ছিল না, তবে আমাদের তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ ছাড়া আর কোনো উপায় থাকবে না। এক্ষেত্রে আমাদের বলতে কাদের বুঝিয়েছেন সেটা পোস্টে স্পষ্ট করেননি ট্রাম্প। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের দাবি এতে 1100 জনের বেশি নিহত হন। এছাড়াও প্রায় 250 জনকে জিম্মি করে গাজায় নেওয়া হয়। জবাবে ওই দিনই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। 2 বছরের হামলায় গাজায় নিহত ব্যক্তিদের সংখ্যা 68,000-এর কাছাকাছি পৌঁছেছে। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে হামাস এবং ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা মেনে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর আওতায় ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান বন্ধ করার কথা। বিনিময়ে গাজায় জিম্মি থাকা ব্যক্তিদের জীবিত ও মৃত ছেড়ে দেবে হামাস। ওয়াশিংটন আরও জানিয়েছে, তারা গাজায় হামাসের সম্ভাব্য যুদ্ধবিরতি লঙ্ঘনের আশঙ্কার কথা চুক্তির নিশ্চয়তা দাতাদের অভিহিত করেছে। এর মধ্যে মিশর, কাতার ও তুর্কি রয়েছে। এখন যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায় কার্যকর করার জটিল প্রক্রিয়া চলছে। এই পর্যায়ে অবশিষ্ট সকল জীবিত ও মৃত ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দেওয়ার বিষয়টি রয়েছে। এরই মধ্যে ওয়াশিংটন জানিয়েছে, তারা গাজায় হামাসের সম্ভাব্য যুদ্ধবিরতি লঙ্ঘনের আশঙ্কার কথা চুক্তির নিশ্চয়তা দাতাদের অভিহিত করেছে। এর মধ্যে মিশর, কাতার ও তুর্কি রয়েছে। গত সপ্তাহের শুরুতে গাজা উপত্যকায় ধ্বংসপ্রাপ্ত শহরগুলোর ওপর হামাস নিয়ন্ত্রণ আবারও জোরালো হয়েছে।
অভিযোগ উঠেছে তারা প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠী মোর বিরুদ্ধে দমনাভিযান চালাচ্ছে। কয়েকজন অভিযুক্ত শত্রু প্রহায়কের মৃত্যুদণ্ড এই কার্য করা হয়েছে। নিজেদের অফিসিয়াল চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ভিডিওতে দেখা যায় প্রকাশ্যে চোখ বাঁধা ও হাঁটু গেড়ে বসিয়ে রাখা 8 জন সন্দেহভাজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। ভিডিওতে তাদের শত্রুর সহায়ক ও অবৈধ কাজে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়। ভিডিওটি দৃশ্যত গত সোমবার সন্ধ্যায় ধারণা করা।